সুপ্রিয় দর্শক, উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে আলু চাষিরা আজ এক ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে আছেন। কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির তাণ্ডবে মাঠে থাকা আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত্রেই চোখের সামনে ফসল নষ্ট হতে দেখেছেন চাষিরা। যেসব কৃষক আগেভাগে আলু তুলে ফেলতে পেরেছেন তারা কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু যাদের আলু এখনো জমিতে পড়ে রয়েছে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। অনেক এলাকায় জমি পুরোপুরি জলের নিচে ডুবে গেছে, ফলে আলু পচে যাওয়ার আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। ইতিমধ্যেই বহু জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে। মাসের পর মাস কঠোর পরিশ্রম, সময় আর অর্থ বিনিয়োগ করে যারা ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তাদের জন্য এই পরিস্থিতি সত্যি অসহনীয়। নিজের চোখের সামনে পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যেতে দেখা যে কতটা কষ্টে তার ভাষায় প্রকাশ করা কঠিন। এই অবস্থায় অনেক কৃষক ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় পড়ে গেছেন। যদি দ্রুত সরকারি সাহায্য না আসে তাহলে এই সংকট আরো ভয়াবহ আকার নিতে পারে। চাষিদের উপর আর্থিক চাপ ক্রমশ বাড়বে, যা গ্রামীণ অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এই প্রাকৃতিক দুর্যোগের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আলুর বাজারেও। উত্তরবঙ্গে আলুর যোগান কমে যাওয়ার আশঙ্কায় ইতিমধ্যে দাম বাড়তে শুরু করেছে। বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই চাপ ক্রেতাদের উপরেও পড়েছে। অনেকেই মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যেই আলুর দাম আরও বেড়ে অগ্নিমূল্য হয়ে উঠতে পারে, কারণ কোল্ড স্টোরেজগুলো এবছর পুরোপুরি ভর্তি হবে না, অর্থাৎ সংরক্ষণে পর্যন্ত পর্যাপ্ত আলু থাকবে না। আর সেখান থেকেই বড়সড় ঘাটতির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু উত্তরবঙ্গ নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানেও জমিতে জল জমে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে সামগ্রিকভাবে পুরো অঞ্চলের আলুর বাজারের প্রভাব পড়া একেবারেই স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে কয়েকদিন আগেই ইন্ডিয়া বাংলাদেশকে জ্বালানি তেল ও চাল দিয়ে সাহায্য করেছিল, যা দুই দেশের সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এখন এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে কৃষিক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সবার নজর এখন বাজার দরের দিকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথায় কত দামে আলু বিক্রি হচ্ছে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই আপডেটই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি এলাকার হালনাগাদ দাম আমরা বিস্তারিতভাবে জানাতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখে জানান আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। এবার চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আজ আলুর বাজার দর ঠিক কত চলছে। হুগলি জেলার সিঙ্গুরে জ্যোতি আলুর দাম মাঠেই চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে 170 থেকে 185 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 225 টাকা পর্যন্ত উঠেছে। গোঘাটে জ্যোতি আলুর দাম 180 থেকে 190 টাকা আর পয়েন্ট লোড হচ্ছে 220 থেকে 230 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তারকেশ্বরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 230 টাকার মধ্যে এবং রেডি আলুর দাম রয়েছে 210 টাকা থেকে 235 টাকার মধ্যে। আটপাড়ায় জ্যোতি আলুর দাম 50 কেজি বস্তা হিসাবে 210 টাকা থেকে 220 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 230 টাকা থেকে 240 টাকা। এখানেও বাজারে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হচ্ছে। হীরাপুর ইউনিটে জ্যোতি আলুর দাম 180 থেকে 185 টাকা এবং রেডি আলুর দাম প্রায় 210 টাকা বস্তা প্রতি। বাঁকুড়ার কৌতুলপুরে জ্যোতি আলুর 50 কেজি প্যাকেটের দাম রয়েছে 175 থেকে 190 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 220 টাকা থেকে 230 টাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম রয়েছে 180 টাকা থেকে 195 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 210 টাকা। এখানেও চাহিদা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সোনামুখীতে পোখরাজ আলুর দাম রয়েছে 170 থেকে 180 টাকা 50 কেজি বস্তায়। মুর্শিদাবাদের ডাকবাংলাতে জ্যোতি আলুর দাম রয়েছে 210 টাকা থেকে 230 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 250 টাকা 50 কেজি বস্তা প্রতি। দুর্গাপুর সংলগ্ন বড়মানায় পোখরাজ আলুর দাম রয়েছে 180 থেকে 190 টাকা। জ্যোতি আলুর দাম রয়েছে 210 টাকা থেকে 215 টাকা। বীরভূমে পোখরাজ আলুর দাম রয়েছে 175 টাকা থেকে 190 টাকা। যদিও এখানে তুলনামূলক দাম কম, তবুও ভবিষ্যতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক উত্তরবঙ্গের বাজারে। ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম মাঠের চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে 220 টাকা এবং পয়েন্ট লোড 260 টাকা। পন্ডিবাড়িতে জ্যোতি আলুর দাম 200 টাকা থেকে 240 টাকা। রেড আলুর দাম 270 টাকা। মালদায় জ্যোতি আলুর দাম রয়েছে 250 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 275 টাকা বস্তা প্রতি। কোচবিহারে জ্যোতি আলুর দাম রয়েছে 200 টাকা থেকে 220 টাকা। রেড আলুর দাম রয়েছে 260 টাকা থেকে 270 টাকা। জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 190 থেকে 220 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 270 থেকে 280 টাকা। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে উত্তরবঙ্গের দাম দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। এছাড়াও সুপার কোয়ালিটির লাল আলুর দাম উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় 300 টাকা থেকে 330 টাকা বস্তা প্রতি পৌঁছে গেছে, যা বাজারে ঘাটতি এবং বাড়তি চাহিদার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দামের পার্থক্য বেশ চোখে পড়ার মতো এবং পরিস্থিতি একই থাকে তাহলে এই ব্যবধান আরো বাড়তে পারে। আগামী দিনে আলুর দাম ঠিক কোন দিকে যাবে তা এখন নিশ্চিতভাবে বলা কঠিন, তবে আবহাওয়া যদি আরো খারাপ হয়, নতুন করে বৃষ্টি ও ঝড় দেখা যায়, তাহলে দামের উপর আরো চাপ তৈরি হবে এবং দাম বাড়ার সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে স্পষ্ট যে অস্বাভাবিক বৃষ্টিপাতই আলুর দাম বৃদ্ধির সবচেয়ে বড় কারণ। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আর কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় আলুর বর্তমান দাম কত চলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।